সহজে কিন্তু এরকম মূলার বড়া বানানো যাবে। ভেঙে দেখায়, দেখুন বন্ধুরা, উপরটা মুচমুচে, ভেতরটা একটু নরম নরম, খুব ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে আমি একদম স্পেশালভাবে মূলার বড়া করে দেখাবো। দারুণ স্বাদের একটি রেসিপি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখুন, এখানে আমি 2টি মূলা নিয়েছি। এখন মূলাগুলো কেটে নিব একদম পাতলা পাতলা করে। মূলার উপরে খোসাটা ফেলে দিব। বন্ধুরা সব সময় কিন্তু মূলার খোসাটা ফেলতে হয় না। আজকে দেখুন মূলাগুলো একটু ময়লা মতো আছে উপরে, সেজন্য খোসাটা ফেলে দিব। মূলা যদি একদম পরিষ্কার থাকে তাহলে এই খোসাটা না ফেললেও হবে। এখানে আমি একটি গ্রেটার নিয়েছি, এখন গ্রেটার দিয়ে মূলাগুলো গ্রেট করে নিব। বন্ধুরা 2টি মূলা গ্রেট করা হয়ে গেছে। কিছুটা লবণ মেখে নিব। লবণ মেখে এভাবে একটু কষলিয়ে নিলে মূলার থেকে অনেক পরিমাণে জল বের হবে। বন্ধুরা মূলার মধ্যে আসতে একটু গন্ধ থাকে, এভাবে লবণ দিয়ে ভালো করে কষলে নিলে গন্ধটা থাকবে না। দেখুন এখন আমি মূলাগুলো ভালো করে ধুয়ে নিব। বন্ধুরা দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এভাবে হাত দিয়ে একটু জল থাকলে এটা চেপে ফেলে দিতে হবে। দেখুন মাঝারি সাইজের 2টি মূলা গ্রেট করেছি। গ্রেট করার পরে কিন্তু একদম পরিমাণে অল্প হয়ে গেছে, কিন্তু এতে যখন বাকি উপকরণগুলো মিশাবো তখন কিন্তু আবারও বেড়ে যাবে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, এবার ডাল বাটা। এখানে আমি মসুরের ডাল বাটা নিয়েছি, আপনারা চাইলে ছোলার ডাল বাটা কিংবা মুগের ডাল বাটাও দিতে পারবেন। আর যদি ডাল বাটা দিতে না চান তাহলে বেসনের গুঁড়া দিতে হবে। ডাল বাটাটা দিলে বড়াগুলো খেতে একটু ভালো লাগবে। বন্ধুরা আমি শুরুতে বলেছিলাম বড়াটা আজকে স্পেশালভাবে করব, সেজন্য দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। এখানে আমি বড় সাইজের চিংড়িগুলোকে একটু এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়িগুলো দিতে পারবেন। এভাবে মূলার বড়া বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিব চালের গুঁড়া, লবণটা অল্প করে দিতে হবে, কারণ আমি লবণ দিয়ে আগেও মেখে রেখেছিলাম। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। প্রথমে এভাবে মেখে নিব। প্রথমে কিন্তু জল দিয়ে মাখা যাবে না, পরে যদি একটু শক্ত মনে হয় তাহলে জল দিতে হবে। আজকে আমার সোনামা অনেক খুশি। একটু দেখাও তো কিভাবে বেলুন ফুলো, একটু বন্ধুদেরকে দেখাও তো। অনেক ভালো বেলুন ফুলাতে পারে। বন্ধুরা এই হলো আমার দেওরের মেয়ে, ওরা দুইজন কিন্তু সমবয়সী। সারাক্ষণ বাড়িতে খেলা করে, বাড়িকে একদম মাতিয়ে রাখে। দেখুন আমার কিন্তু একটুও জল লাগেনি, মূলার মধ্যে যে জল ছিল তাতে মাখা হয়ে গেছে। দেখুন খুব
সুন্দর কিন্তু বড়ার শেপ দেওয়া যাচ্ছে। এখন চুলা ধরিয়ে বড়াগুলো ভাজতে চলে যাব। বন্ধুরা, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এখন বড়াগুলো ভেজে নিব। দেখুন এই সাইজের করে আমি সবগুলো বড়া দিব। এভাবে মূলার বড়া করলে খুব ভালো লাগে খেতে, একদম মুখরোচক একটি রেসিপি। একটি ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিব। এভাবে সুন্দর কালার করে আমি বড়াগুলো ভেজে নিব। বড়াগুলো মুচমুচে করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না। বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। দেখুন আমি তো এই সাইজের বড়া ভেজে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় করতে পারবেন, তবে সব চাইতে বেশি ভালো হবে ছোট ছোট করে দিলে। বাকি বড়াগুলো আমি ভেজে নিব। বন্ধুরা দেখুন, সবগুলো মূলার বড়া আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে। খুব সহজে কিন্তু এরকম মূলার বড়া বানানো যাবে, তাও আবার একদম স্পেশালভাবে। আমি একটা ভেঙে দেখাই। দেখুন বন্ধুরা, উপরটা মুচমুচে, ভেতরটা একটু নরম নরম, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, অসাধারণ খেতে হয়েছে। আপনারা এভাবে একদিন হলো মূলার বড়া করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। বাড়িতে যে কেউ আসলে এভাবে নাস্তা হিসেবেও কিন্তু বানিয়ে দেওয়া যাবে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।